আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আমাদের পার্ট 3-র ভিডিওটা নিয়ে চলে এসেছি। মানে এটাই আমাদের লাস্ট ভিডিও আইসিডিএস সুপারভাইজারের। অ্যাকচুয়ালি আইসিডিএস সুপারভাইজারের যে আমি সিরিজটা কন্টিনিউ করছিলাম, যে পিডিএফটা থেকে পড়াচ্ছিলাম, সেটার আজকে লাস্ট ভিডিও। এরপরে কিন্তু অন্যান্য ভিডিও দেওয়া হবে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলোর থেকে প্রশ্ন আসতে পারে, সেই টপিকগুলোর ওপর কিন্তু আমরা ভিডিও কন্টিনিউ করব। তবে এই সিরিজটার এটা লাস্ট ভিডিও। আর তার আগে বলি, এই যে পিডিএফটা, এটা একটা হ্যান্ডবুক টাইপের করা হয়েছে। এটা বেশি নয়, খুব ছোট আছে, 13 পেজের আছে, জিস্ট করে দেওয়া আছে। সব কিছু তোমাদের পড়তে সুবিধা হবে। এটা কিন্তু আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা এতদিন যেই পিডিএফটা এটাই চাইছিলে, তো সেটা আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপেও এটা দেওয়া হবে। যারা গ্রুপে আছো, জয়েন করেছো, গ্রুপ থেকে ডাউনলোড করে নিও। আর যারা করোনি জয়েন, তারা কিন্তু আমাদের গ্রুপটা এখনই জয়েন করে যাও। ওখানে কিন্তু সব ভিডিওর আপডেট কিন্তু ওখান থেকে দেওয়া হয়। আর প্রথম যারা আজকে আমাদের চ্যানেলটা দেখছো, সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করা যাক। এবার পড়ানোটা আমি শুরু করি। আগের দিন আমরা লাস্ট কোথায় পড়েছিলাম? এখানে যে 10 পয়েন্ট যেটা আমাদের আছে, যে ওয়ার্ক অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, মানে সিডিপিওর কী কাজ, এটা আমরা লাস্ট পড়েছিলাম। আগের দিন সব কাজগুলো দেখে নিয়েছিলাম প্রত্যেকটা টিম মেম্বারের। আজকে তার পরের থেকে দেখব যেটা আমাদের 11 নম্বর পয়েন্ট আছে। কি আছে 11 নম্বর পয়েন্টে? যে ফেসিলিটিস ফর AWW অ্যান্ড AWH, মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার, মানে সহায়ক যারা, তাদের কি কি ফেসিলিটিস দেওয়া হয়। ফেসিলিটিস দেওয়া হয় মিনস তাদের সরকার, গভর্নমেন্ট কী কী ফেসিলিটিস দিয়ে থাকে। তো প্রথম তাদের যে একটা স্কিম করে দেওয়া আছে, অঙ্গনওয়াড়ি কার্যকর্তী বিমা যোজনা, AKBY, যেটাকে শর্টে লিখেছে, মানে অঙ্গনওয়াড়ি কার্যকর্তী বিমা যোজনা। এটা সরকার করে দিয়েছে। এবার এর মধ্যে এর বেনিফিশিয়ারি কারা সেটা জানতে হবে। তো বেনিফিশিয়ারি কারা? অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা, কারণ আমি ফার্স্টেই বললাম এটা AWW আর AWHদের জন্য। তো অঙ্গনওয়াড়ি কর্মীরা অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার যারা, তারা দুজনেই কিন্তু এখান থেকে সুবিধা পাবে এই স্কিমটার। আর এজ গ্রুপ কি আছে? 51 থেকে 59 বছরের যারা আছে, তারা এই স্কিমটা অ্যাভেল করতে পারবে। আর সুবিধাটা কী দেওয়া হচ্ছে, বেনিফিটটা কী হচ্ছে? দেওয়া হচ্ছে যে তাদের 30,000 টাকা কী হচ্ছে, কভার করছে আর কি, লাইফ রিস্ক ডিউ টু এনি রিজন, মানে জীবনের ঝুঁকির যে রিস্ক থাকে, যে মানে ঝুঁকি বা রিস্ক যেটা থাকে, সেটা তাদের কভার করা হচ্ছে এই 30,000 টাকার মধ্যে। সেটা যে কোনো কারণে হতে পারে, যে কোনো কারণে মৃত্যু তাদের হলেই সেটা কিন্তু তারা পেয়ে যাবে। আর এই যোজনাটার নাম হলো AKBY শর্টে। তো এটা সাইকেল কত দিনের আর কি, জুন থেকে মে। আর প্রিমিয়াম যেটা দিতে হয় সেটা হলো 200 টাকা পার অ্যানাম পার মেম্বার, মানে এক একজন অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্পার, তাদের পার মেম্বার এক একজনের জন্য কিন্তু 200 টাকা করে দিতে হয় পার অ্যানাম, মানে প্রত্যেক বছরে 200 টাকা, মানে খুব খুব অল্প প্রিমিয়াম কিন্তু তাদের দিতে হয়। আচ্ছা, নেক্সট কি আছে? আরেকটা তাদের যে স্কিম করা আছে সেটা হলো ফিমেল ক্রিটিক্যাল ইলনেস আন্ডার AKBY, মানে ওই AKBY যে প্রথমের স্কিমটা, সেটার আন্ডারই একটা তাদের আরেকটা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। সেটা কাদের? ফিমেলদের জন্য। ক্রিটিক্যাল ইলনেস মানে জটিল তাদের যে কোনো রোগ হয়ে যাচ্ছে সংকটজনক, সেটার বেনিফিশিয়ারি সেম এখানে যেটা দেখতেই পাচ্ছ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর হেল্পার, আমি আগেই বললাম। আর এজ এটারই কিন্তু এজ আছে 18 থেকে, মানে অনেকটা কম বয়স থেকে, 18 থেকে 59 অবধি। তাতে কি আছে? 20,000 টাকা আছে। কিসের জন্য? ক্যান্সার, এছাড়া অর্গান অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে প্রজনন যে সকল অঙ্গ আছে মহিলাদের, সেটা সেই সকল অঙ্গ রিলেটেড যখন ক্যান্সার হয়ে থাকে, মানে ওভারি হতে পারে, ইউট্রাস হতে পারে, এই সব কিছুর মধ্যে যখন ক্যান্সার বা কোনো সংকটজনক কোনো রোগ হয়, তো সেটার জন্য কিন্তু তাদের এই সুবিধাটা দেওয়া হয়। এটারও সাইকেল জুন থেকে মে। আর এটার জন্য প্রিমিয়াম যেটা, সেটা 80 রুপিস পার অ্যানাম পার মেম্বার, মানে প্রতি বছর 80 টাকা। আগেরটা 200 টাকা ছিল, এটা কিন্তু তার থেকে আরও কম, 80 টাকা। এগুলো সরকার থেকে তাদের জন্য করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আরেকটা কি আছে? তাদের স্কলারশিপ, একটা বৃত্তি দেওয়া হয়। তো সেটা কি? চিলড্রেন অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার, মানে অঙ্গনওয়াড়ি হেল্পার আর ওয়ার্কারদের, তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু এই স্কলারশিপটা আছে। 300 টাকা করে দেওয়া হয় পার কোয়ার্টার পার চাইল্ড, মানে ত্রৈমাসিক 4 বার, মানে 4 বার এটা কিন্তু দেওয়া হয় 300 টাকা করে। আর এটার জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না। আগে যেটা হেলথের জন্য যেগুলো ছিল, সেই স্কিমগুলোর জন্য প্রিমিয়াম লাগে, কিন্তু এডুকেশন স্কিম যেটা স্কলারশিপ, সেটার জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না। নেক্সট এই স্কিমগুলো তো তাদের জন্য আছে। নেক্সট তাদের পারিশ্রমিক কী দেওয়া হয়? 12 নম্বর পয়েন্ট আমরা দেখছি, যেটা পারিশ্রমিকের কথা লিখেছে। তো পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের হলো যে ওর মধ্যে কি ভাগ থাকে, যারা মেন সেন্টারে কাজ করে, মেন AWC মানে মেন অঙ্গনওয়াড়ি সেন্টার, সেখানে
3,000 টাকা আগে দেওয়া হতো, সেটা কত হয়েছে এখন 4,500, লেখাই আছে ইনক্রিজ ফ্রম 3,000 টু 4,500। এটা কিন্তু রিসেন্টলি 2018-এর লাস্টের দিকে কিন্তু এটা যতদূর সম্ভব বেড়েছে। আচ্ছা, আর মিনি এডাব্লিউসি মানে যেটা ছোট অঙ্গনওয়াড়ি সেন্টার, সেখানে আগে 2250 2250 টাকা দেওয়া হতো, সেখানে কিন্তু এখন 3500 টাকা দেওয়া হয়। মানে এই চেঞ্জ যেগুলো এসেছে, মানে কত থেকে কত হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট জানা। এখন কত হয়েছে সেটা তো অবশ্যই জানতে হবে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আগে কত ছিল, কতটা ইনক্রিজ হয়েছে। পরীক্ষায় দিলে কিন্তু এরকম একটু ঘুরিয়েই দিতে পারে। আর কি দেওয়া হয় তাদের সাথে, এরকম পারিশ্রমিকের সাথেও কিন্তু তাদের পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ দেওয়া হয় 500 টাকা পার মান্থ আন্ডার পোষণ অভিযান ফর ইউজিং ICDS-CS। মানে ICDS এর আন্ডারে তো অনেক ছোট ছোট প্রজেক্ট তো আছে অঙ্গনওয়াড়ি ছাড়াও, তো সেটার একটা পোষণ অভিযান মানে পুষ্টির অভিযান একটা ওদের আছে। সেই পোষণ প্রজেক্টের আন্ডারে যারা কাজ করে তাদের কিন্তু এক্সট্রা আরও 500 টাকা করে পার মাসে দেওয়া হয় ইনসেন্টিভ হিসেবে, মানে যাতে তাদের কাজের উৎসাহ জাগানোর জন্য এই টাকাটা দেওয়া হয়। তো এই পুরো টোটালি আমি এতক্ষণ যেটা বললাম অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের স্যালারি। নেক্সট আমাদের কিন্তু হেল্পারদের, তাদের কিন্তু অনেকটাই কম তাদের। তো সেটা ছিল 1500 ছিল, সেটা কিন্তু 2250, 1500 থেকে কিন্তু এখন 2200 টাকা দেওয়া হচ্ছে। আর তাদের পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ কিন্তু 250 টাকা পার মান্থ। ওকে, নেক্সট এক সেকেন্ড আমি দেখে নিই। নেক্সট 13 আমাদের পয়েন্ট যেটা আছে 13 নম্বরে আছে, যেটা যে নাম্বার অফ সেন্টার্স, আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার কেন্দ্রের সংখ্যা কত। তো ওভারঅল যখন আমাদের অক্টোবরে হয়েছিল, 2 অক্টোবর 1975 যখন থেকে চালু হয়েছিল স্কিমটা, তখন কিন্তু এটা শুধুমাত্র 33টা ব্লকের মধ্যে হয়েছিল, যার মধ্যে 4টে ছিল রুরাল বা গ্রামীণ ব্লক, 18টা আরবান বা শহরে যে ব্লকগুলো হয়, আর 11টা কিন্তু ট্রাইবাল মানে উপজাতীয় ব্লকে হয়েছিল, টোটাল 33টা। আর এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হিসেবে যে হয়েছিল সেটা একটা আরবান আর একটা রুরাল প্রজেক্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। এটা তো অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে, প্রত্যেকটা স্টেটে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা স্টেটে নাম্বার অফ সেন্টার বা প্রজেক্ট সেগুলো আমাদের জানার বা মনে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা প্রজেক্ট আছে বা প্রথমে কটা ছিল সেটা জানতে হবে। তো প্রথমে কটা ছিল, যখন প্রথম হয়েছিল এই 33টা ব্লকের মধ্যে কিন্তু একটা আরবান ব্লক আর একটা রুরাল ব্লক, মানে একটা গ্রামীণ আর একটা শহরে, যেটা ছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। শুরুতে ওয়েস্ট বেঙ্গলে দুটো হয়েছিল, আর অ্যাট প্রেজেন্ট কিন্তু সেটা 355টা প্রজেক্ট এসে দাঁড়িয়েছে। রুরাল, ট্রাইবাল আর আরবান কটা এখানে দেওয়া আছে অ্যাট প্রেজেন্ট, অত ভেঙে না জানলে হবে। 355টা আছে, সেটা মনে রাখলে হবে। নেক্সট কী কী আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার্স ইন ইন্ডিয়া, এটা দিয়েছে একটা 15 সালে একটা গণনা করা হয়েছে, সেন্সাস নয় এমনি গণনা করা হয়েছে, সেটা অনুযায়ী এখানে কিন্তু এই যে সংখ্যাগুলো সেগুলো দেওয়া আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে দ্য টপ 3 স্টেটস বা ইউনিয়ন টেরিটরি, মানে সব থেকে বেশি কোথাও অঙ্গনওয়াড়ি সেন্টার আছে এই 15 সালের গণনা অনুযায়ী। সেটা স্টেট হতে পারে, ইউনিয়ন টেরিটরি হতে পারে, ওভারঅল ইন্ডিয়ার মধ্যে। এইটা খুব গুরুত্বপূর্ণ। তো কারণ কি, প্রথম স্থানে আছে ইউপি উত্তরপ্রদেশ, সেকেন্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আর থার্ড কিন্তু মহারাষ্ট্র। মানে এটা হলো আমাদের টপ 3 স্টেট যেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো অনেক আছে সংখ্যায়। মানে অ্যাকচুয়ালি যেখানে ICDS প্রজেক্টটা অনেক বড়োভাবে বিস্তার করে আছে সেটা হলো ইউপি, ওয়েস্ট বেঙ্গল আর মহারাষ্ট্র, টপ 3। আচ্ছা, নেক্সট কি আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কতগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেটা লাস্ট ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু 1,14,763টা, 114763 কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। It accounted for 8.51% of the number of operational অঙ্গনওয়াড়ি সেন্টার্স ইন ইন্ডিয়া। মানে অপারেশনাল অঙ্গনওয়াড়ি সেন্টার কাকে বলে আমি একবার বলে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেক অঙ্গনওয়াড়ি সেন্টারই কিন্তু আগে তৈরি হয়েছিল বা অনেক সময় হয়ে আছে, কিন্তু সেগুলোতে এখন সেরকমভাবে অ্যাক্টিভ নয়, কাজ হয় না। বাট যেগুলোতে হয় সেগুলোকে কিন্তু অপারেশনাল অঙ্গনওয়াড়ি সেন্টার বলে, যেগুলো এখনও চালু হয়েছে, যেখানে কাজ হচ্ছে। তো অল ওভার ইন্ডিয়াতে যতগুলো এরকম অপারেশনাল অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তার 8.51% কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আছে। কারণ আমরা ফার্স্টেই দেখলাম টপ 3-র মধ্যে কিন্তু সেকেন্ড র্যাঙ্ক হোল্ড করছে ওয়েস্ট বেঙ্গল। সো এটা জানা কথা, এখানে অনেকটাই থাকবে ওভারঅল ইন্ডিয়ার মধ্যে যা আছে তার। ওকে, নেক্সট পয়েন্ট কী আছে, দ্য টোটাল পপুলেশন আন্ডার ICDS কভার 70 মিলিয়ন, 70 মিলিয়ন কিন্তু কভারেজ হয় ICDS প্রজেক্টের মধ্যে। মানে সেটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বলছি, সরি, মানে যারা আর কি এই প্রজেক্টের আন্ডারে সুবিধাগুলো পাচ্ছে, মানে তারা কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা সহায়ক তারা নয়, কিন্তু হেল্পার তাদের কথা নয়, যারা সুবিধা পাচ্ছে, যারা আগে যেগুলো আমরা দেখেছিলাম যে ছোট বাচ্চারা 6 বছর অবধি, প্রেগনেন্ট মহিলারা, তাদের কথা বলা আছে। তো সেরকম 70 মিলিয়ন কিন্তু পুরো সারা ইন্ডিয়াতে কভারেজটা পাচ্ছে।
নেক্সট আছে কি কারেন্টলি 7076 প্রজেক্ট অ্যান্ড 14 lakh AWC হ্যাভ বিন অ্যাপ্রুভড, মানে এখন অবধি নতুন করে আবার কিন্তু 7076টা প্রজেক্ট আর 14 লাখ অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। আচ্ছা, আর তার মধ্যে কি আছে 20,000 আছে AWC অন ডিমান্ড। মানে এই নামটা আমাদের জানতে হবে যে অন ডিমান্ড অঙ্গনওয়াড়ি সেন্টার কি। অন ডিমান্ড অঙ্গনওয়াড়ি সেন্টার হলো অনেক জায়গাতে হয়তো অঙ্গনওয়াড়ি সেন্টার নেই, কিন্তু সেখানকার লোকজন বা সেখানকার চাহিদা অনুযায়ী ডিমান্ড আসছে যে এখানে আমাদের ICDS প্রজেক্ট বা সেন্টার খোলা হোক। তো সেরকম টোটাল 20,000টা অন ডিমান্ড কিন্তু প্রভিশন হয়ে গেছে খোলার জন্য। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে প্রেজেন্টলি অন অন অ্যান অ্যাভারেজ দেয়ার আর 120 থেকে মানে 120 থেকে 150টা কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার পার প্রজেক্ট পার ব্লক, মানে বলতে চাইছে প্রত্যেকটা ব্লকে একটা অ্যাভারেজ হিসেবে বলছে যে 125 থেকে 150টা কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার হয়ে গেছে। তো এখানে একটা রাফলি ক্যালকুলেশন যেগুলো হয়েছে আমি বলে দিলাম, সব কিন্তু মনে রাখতে হবে না, আমি তার মধ্যে ইম্পর্টেন্ট বলছি। এইটা মনে রাখতে হবে যে টপ 3 কোন কোন স্টেট আছে। আচ্ছা, আর প্রথম যখন হয়েছিল তখন কটা ব্লকে হয়েছিল, আর তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কটা ছিল, আর এখন ওয়েস্ট বেঙ্গলে কটা, ব্যাস এই কয়েকটা মনে রাখলে হবে, আর বাকিগুলো জানার জন্য ঠিক আছে। নেক্সট পয়েন্ট 14-এ কী আছে দেখিনি, এটা শেষের দিকে আমাদের পয়েন্ট আমরা চলে এসেছি। নেক্সট আমাদের আছে রেজিস্ট্রেশন অফ বেনিফিশিয়ারি, মানে যারা বেনিফিশিয়ারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এটার থেকে, তো তারা কি করে রেজিস্ট্রেশন করবে, অন্তর্ভুক্ত কি করে হবে। তো কি আছে, দ্য চিলড্রেন বিলো 6 years of age, 6 বছরের নিচের যে বাচ্চারা, গর্ভবতী মহিলারা অ্যান্ড ল্যাকটেটিং মাদার আর এলিজিবল ফর অ্যাভেলিং দ্য সার্ভিস, আমরা জানি সেবা গ্রহণের জন্য কিন্তু তারা যোগ্য। আচ্ছা, বিপিএল ইজ নট আ ক্রাইটেরিয়ান ফর রেজিস্ট্রেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার ICDS, মানে বিপিএল হলে যে যারাই বিপিএল তারাই যে ICDS এর আন্ডারে সুযোগ সুবিধা পাবে সেরকম কিন্তু নয়, এটা কোনো ক্রাইটেরিয়া নয় বিপিএলটা বলছে। তারপরে কি আছে, দ্য স্কিম ইজ ইউনিভার্সাল ফর অল ক্যাটাগরিজ অফ বেনিফিশিয়ারিজ, মানে সেটা বিপিএল হোক এপিএল হোক যাই হোক সব ক্যাটাগরিজের জন্যই কিন্তু সমানভাবে এই স্কিমটা আর কি বন্টন আছে, সেটাই বলছে যে সুবিধাভোগী সব শ্রেণীর জন্য সর্বজনীন কিন্তু এটা। আচ্ছা, নেক্সট আমাদের পয়েন্ট 15-এ কি আছে, এখানে আছে শেয়ারিং প্যাটার্ন অফ এসএন মানে সাপ্লিমেন্টারি নিউট্রিশন, এখানে শর্টে লিখেছি এটা এসএন সম্পূরক পুষ্টি যেটা, সেটার বন্টন নমুনাটা কি। বন্টন নমুনা বলছে মানে বলতে বোঝাচ্ছে যে শেয়ারিং প্যাটার্ন, আমি পয়েন্টটা বলি তারপরে বুঝতে পারবে তোমরা। নর্থ ইস্টার্ন স্টেটস মানে আমাদের নর্থ ইস্টার্ন যে সকল স্টেটগুলো আছে, যে আসাম, মণিপুর, মেঘালয়, সেই সব জায়গার স্টেট হ্যাজ বিন চেঞ্জ ফ্রম 50-50 টু 90-10, মানে সেখানে আগে 50-50ভাবে শেয়ারিং ছিল যে পুষ্টির, সেটা কিন্তু এখন 90-10 কিন্তু সেটা হয়ে গেছে। মানে কি, এটা শেয়ারিং বলছে যে আদার স্টেট আর এক্সিস্টিং যে শেয়ারিং প্যাটার্ন সেটা কিন্তু এখনও 50-50 রয়েছে, মানে কত পার্সেন্ট স্টেট দিচ্ছে, কত পার্সেন্ট ওভারঅল ইন্ডিয়ার থেকে সেন্ট্রালের থেকে সেই ওদের যে শেয়ারিং প্যাটার্ন, মানে বলছে পুষ্টির যে খরচটা আসছে সেটার ডিভিশনটা কি হচ্ছে। আচ্ছা, তো মানে তাহলে বুঝলে 50-50 হলো অন্যান্য স্টেটের ক্ষেত্রে, আর নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রে কিন্তু সেটা 90-10। ওকে, নেক্সট আমাদের 16-এ আছে কিছু মিনিস্ট্রির নাম এখানে বলে দেওয়া হয়েছে বা অর্গানাইজেশন যেগুলো আর কি এই প্রজেক্টের সাথে যুক্ত। এখানে অনেকগুলো আছে, আমি আর প্রত্যেকটার নাম বলছি না, তোমরা পিডিএফটা যেহেতু আজকেই পেয়ে যাবে তোমরা দেখে নেবে। এগুলো মুখস্থ করতে হবে না, এটা জাস্ট নামগুলো তোমরা জেনে নেবে, কারণ অনেক সময় অপশানে দিল যে যেমন আমি একটা যেটা আছে, যেমন এটা হয়েছে মিনিস্ট্রি অফ ফুড, লাস্টেরটা যদি যেমন আছে, তো এরকম হয়তো প্রশ্নে দিল যে নিচের কোন কোন মিনিস্ট্রি বা অর্গানাইজেশন ICDS এর অন্তর্ভুক্ত নয় বা ICDS এর অন্তর্ভুক্ত, এরকমভাবে কয়েকটা অপশন দিয়ে দিতেই পারে। তো তার জন্য আমাদের এই অপশনগুলো কি কি আছে এগুলো আমরা জেনে নেব যে কারা আছে, একবার দেখলেই কিন্তু এটা মনে থাকবে, এলিমিনেট করে করা যাবে। ওকে, আর হয়ে গেল আমাদের লাস্ট পয়েন্ট যেটা দেখবো 17 এক লাইনের একটা পয়েন্ট, আর এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন কি, এখানে কি আছে যে কেন পারবো না, ওয়াই কান্ট উই ডু ইজ ওয়েস্ট বেঙ্গলস পজিটিভ ডিভিয়েন্স মডেল অফ ICDS, মানে ওয়েস্ট বেঙ্গলে যে ICDS এর যে প্রজেক্টটা হচ্ছে সেটার যে মডেল নাম, সেই মডেলটার একটা নাম দেওয়া হয়েছে, সেটার নামটা কি কেন পারবো না, বাংলাতেই বলছে কেন পারবো না, আর ওয়াই কান্ট উই ডু মানে পুরোটা কিন্তু সেই নামের মধ্যে আছে, কেন পারবো না, ওয়াই কান্ট উই ডু। তো এটা যদি পরীক্ষায় দেয় যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিভিয়েন্স মডেল অফ ওয়েস্ট বেঙ্গল, তখন কিন্তু এই অপশানের থেকে এটা করতে হবে, তখন বলা যায় না কেন পারবো নাটা না দিয়ে ওয়াই কান্ট উই ডুও দিতে পারে, কারণ কেন পারবো নাটা তো বাংলায় লোকে বুঝতেই পেরে যাবে। তো দুটো নামই মনে রাখতে হবে, পুরো নামটা কেন পারবো না অ্যান্ড ওয়াই কান্ট উই ডু। তো ওকে, এখানে আমি পুরোটা কমপ্লিট করে দিলাম পিডিএফটার।
খুব বেশি কিছু নেই, তোমরা পড়ে নিতে পারবে। আমি নিচে পিডিএফটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে আমি তো বললাম, না হলে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করো। সেখানে কিন্তু সব নোটিফিকেশন, অনেক ভিডিও, ওখানে কিন্তু আমাদের প্রত্যেক দিন কিন্তু অনেক কুইজ টাইপেরও কিন্তু চলে। তো তোমরা সেখানে পার্টিসিপেট করো। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি লাগে তো সকলের সাথে শেয়ার করো ভিডিওটা, আর লাস্টে কিন্তু একটা লাইক করবে। আজ এখানেই তো, তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে কিন্তু আবার দেখা হয়ে যাচ্ছে।